এখন ঘুম থেকে উঠলাম, মানে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়েছিলাম, কারণ শরীরটা খারাপ লাগছিল যেহেতু ভ্যাকসিন নিয়েছি। শরীরটা এখনও জ্বর জ্বর বা হাত পা ব্যথা ব্যথা, দুটো দুটো ভ্যাকসিন পড়েছে সেই কারণে। তা উঠে আবার একটু বসলাম, কথা বলি। বসে একটু জল খেলাম, জল খেয়ে ভাবছি একটু বাইরে যাব, কারণ সারাটা দিনই রুমের মধ্যে, আর প্রচুর এই যে জানলা দিয়ে দেখা যাচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো বাইরে গিয়ে একটু হাঁটাচলা করি। তার আগে দেখাই, মানে কেউ নেই, ওরা সবাই দুজনাই ডিউটিতে গেছে, আর আমি একটু জানলাটা খুলে দিলাম যাতে বাইরের হাওয়া বাতাস আসে। আর এই যে বেড, ওরা দুজনা এখানে ঘুমায়, কারণ পাপ্পর প্রভাস এখানেই ঘুমায়। আর আমি একটু বেডটা ঠিক করে নিলাম ঝেড়ে পুছে, কারণ ওরা তো থাকে না সব সময়, সকালে উঠে যায় আবার সন্ধ্যাবেলায় আসে। তো আমি যেহেতু রুমেই আছি, আমার অফিস টফিস কোথাও যাওয়া টাওয়া নেই, তার জন্য রুমটা একটু ভালো করে ঝাড় দিয়ে নিলাম। এই যে ঝাড় দিয়ে এখানটা নোংরাগুলো রেখেছি, পরিষ্কার করে ঝাড় দিয়ে একটু মপ মেরে নিলাম, কারণ ওরা খুবই ব্যস্ত থাকে আর পারে না, যেহেতু ওরা স্যাটারডে সানডে করেই সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে বা কাজ করে। এবার যেহেতু আমি রয়েছি, আমি একটুখানি করি, থাকতে গেলে তো সাফ সাফাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেই হয়। তো এগুলো সব আমি ঝাড় দিয়ে একটু মপ মেরে দিয়েছি। আর এইখানটায় আমি ঘুমাই, কারণ আমার পড়াশোনা থাকে, এই যে আমার ব্যাগ আর আমার ট্রলি, কারণ আমার পড়াশোনা থাকে, তারপর অনেক সময় কাগজপত্র গোছানো, আর তাছাড়াও ওদের ঘুমানোর সময় আর আমার ঘুমানোর সময় একটু আলাদা, কারণ ওরা তাড়াতাড়ি 9টা-10টার মধ্যে ঘুমিয়ে পড়ে, আবার সকাল 7টার মধ্যে উঠে ডিউটি যায়। আর এই যে ঠাকুর পুজোটা প্রভাস দেয়, সন্ধ্যাবেলার সন্ধ্যাটা আমি দিই, যেহেতু ঘরে থাকি। ঠাকুরকে সন্ধ্যা দেওয়াটা ঠিক আমার মনে হয় এটা। যে সোফাটা একটু ঝেড়ে নিলাম আর টেবিলটা একটু মুছে নিলাম। এনিওয়েজ, যেটা বলছিলাম, আমি এখানে থাকি কারণ আমার একটু পড়াশোনা থাকে, আর আমি একটু রিল্যাক্সে একা থাকতে পছন্দ করি, কারণ ওখানে এমনিতেও বিছানায় ওরা আমাকে শুতে বলেছিল। বিছানাতে মানে আমার 3জনের জায়গা হবে না, আর তাছাড়াও আমি বলেছি যে ওরা 9টার মধ্যে লাইট টাইট বন্ধ করে ঘুমিয়ে পড়ে, আবার 7টার মধ্যে উঠে পড়ে। তো আমি অনেক সময় একটু লেট হয়ে যায় ঘুমোতে, আবার উঠতেও লেট হয়ে যায়। আর তাছাড়াও বিছানাতে 3জনা হয় না বলে এখানটা একটু রিল্যাক্সে ঘুমাই, আর আমার পড়াশোনাও থাকে। আরও তাছাড়াও ফ্রিডম অফ পেস, সো সেই হিসাবে এখানটাতে ঘুমাই রিল্যাক্সে। তো এনিওয়েজ, এখন একটু বৃষ্টিটা কমেছে, আমি একটু বাইরের দিকে যাই, বাইরে গিয়ে একটু হাঁটাচলা করি। তো পুরো দিনটাই আজকে আমি ঘরে ছিলাম, যেহেতু শরীরটা খারাপ লাগছিলো, ভ্যাকসিন নিয়েছি। তো এখন একটু বাইরে চলে আসলাম, খুব একটা বৃষ্টি হচ্ছে না। কিছুক্ষণ আগে খুব গুড়ি গুড়ি পড়ছিল, হট করে জোরে বৃষ্টি চলে এসেছিলো, কারণ বম্বেতে বৃষ্টি ছিল না, জলের ক্রাইসিস ছিল, খুবই সমস্যায় চলছিল। তো বৃষ্টি চালু হয়ে গেছে বম্বেতে, আর বৃষ্টি চালু হওয়াতে সব গাছপালা বেঁচেছে আবার, আর জলের ক্রাইসিসটাও একটু কমেছে। বৃষ্টি যদি না হতো, মুম্বাই শহর 7খানা লেকের দ্বারা চলে, সেই 7টা লেক যখনই জলে ওই সারা বছর, মানে বৃষ্টি হয় না, বর্ষার জলে যখন ফুলে পেঁপে ওঠে, সেটাই সারা বছর সাপ্লাই হয় পুরো মুম্বাই শহরে। আর এই লেকগুলো যদি ঠিকঠাক বৃষ্টিতে না জল হয়ে ভর্তি হয়, তো মুম্বাই শহর বাঁচানো খুবই কষ্ট। এনিওয়েজ, যেটা বলছিলাম, বৃষ্টি চালু হয়ে গেছে। এই যে দেখাই আকাশ নীল, দেখুন এখানে বগনবিলাস গাছ ছিল, সেই গাছ বৃষ্টির জলে একদম ঝাপড়া হয়ে পড়ে গেছিলো, গাছটা কেটে দিয়েছে।
আর তাছাড়াও আরও অনেক গাছগাছালি যেগুলো বৃষ্টির জল পেয়ে একদম সুন্দর গ্রিন হয়ে গেছে। তো আমি এখন একটু বিল্ডিংয়ে আসলাম, বিল্ডিংয়ের বাইরে। এই যে এই গাছগুলো কেটে দিয়েছে, এইগুলোকে নিয়ে ক্রাফটিং করলে সুন্দর হয়। বিল্ডিংয়ে কাজ হচ্ছে। রুমে অনেকটাই সময় ছিলাম, পুরো দিনটাই, আর হাঁটাচলা করা হয়নি। তো এখন ভাবছি বিল্ডিংয়ের চারিদিকে একটা রাউন্ড মারি। হাঁটাচলা করলে ব্লাড সার্কুলেশন ভালো থাকে, আর রাত্রে ঘুমটাও ভালো হয়, হরমোন রিলিজ হয় শরীরের। তো সেই কারণে ঘুমটাও ভালো হয়। বিল্ডিংয়ের চারিদিকে ঘুরি, একটু হাঁটি। এইসব পার্কিংয়ে বাস দিয়ে, হ্যাঁ, তারপরে তিরপাল দিয়ে করা ছিল, প্যান্ডেল মতন করা ছিল আগে যখন এসেছিলাম। তো এবার দেখছি যে সব খুলে ফেলে দিয়েছে। তো বাবা, এখানে তো কলা গাছ উল্টে পড়ে গেছে, এদিকে যাওয়া যাবে না। এদিকে গিয়ে দেখবো, কলা গাছ উল্টে পড়ে গেছে, এদিকে যাওয়া যাবে না। বৃষ্টির জলে একটু হাঁটাহাঁটি করি। আর তাছাড়াও ঘরে ওরা দুজনা থাকে না, আমি ছিলাম। তো টুকটাক সাফ সাফাই বা ঘরের কাজটা একটু টুকটাক করে ফেলি, কারণ ওরা থাকে না। স্যাটারডে সানডে ওদের ছুটি থাকে। তো স্যাটারডে সানডেতে ওরা পুরো সপ্তাহের কাজগুলো করে, যেমন জামা কাপড় ধোয়া, সাফ সাফাই করা, স্যাটারডে সানডে একটু ঘরোয়া রান্না করে খাওয়া। হ্যাঁ, তো আমি যেহেতু থাকি, তো আমি একটু সাফ সাফাই করে ফেলি, রাত্রে রান্নাটাও করে ফেলি। কারণ এই বিল্ডিং, মানে আমাদের যে রুমে আমরা থাকি, আমরা তিনজনাই ছেলে থাকি, ওরা দুজনা, আর আমি তো কদিনের অতিথি। তো আমি হচ্ছে সন্ধ্যের রান্নাটা, মানে রাত্রের রান্নাটা, ডিনারটা করে ফেলি। কারণ ওরা সারাদিন যেমন তেমন বাইরে খায় বা ওদের ক্যান্টিনে খেয়ে নেয়, কিন্তু রাত্রেবেলা একটু ঘরোয়া খাবার খেতে চায়। ভালোই বৃষ্টির জল জমেছে। রাত্রে বিল্ডিংয়ের এই পাশে আবার চলে আসলাম। দেখুন গাছগাছালি, এইটা একটা মেহেন্দি গাছ, আর মেহেন্দি গাছে কি সুন্দর মেহেন্দির ফল হয়েছে। এই যে মেহেন্দি গাছ, পাতাগুলো নিয়ে বেটে যদি হাতে বা চুলে দেওয়া যায় খুব ভালো হয়। স্কিনে লাগায় অনেকে চুলে দেয়। মেহেন্দি বেটে চুলে দিলে চুল অনেক ভালো হয়। চলে যা, এই যে অরিগানো গাছ এখানে। বৃষ্টির জল, ড্রাগন গাছ, বিল্ডিংটা কেমন হয়ে গেছে। কলা ফুল, এদিক দিয়ে তো কলা গাছ পড়ে গেছে, আমি বললাম যাওয়া যাবে না, তাও আমি এদিক দিয়ে আবার ঘুরে চলে আসলাম। নিম পাতা ছিঁড়ে দিলাম একটা,
সকালবেলা, কালকে সকালবেলা আমি চাবিয়ে খেয়ে নেব নিম পাতা। এই যে কটা নিম পাতা ছিঁড়ে নিলাম। কলা গাছ উল্টে বেড়েছে, ভেঙে গেছে। কলা গাছটা কলা হয়েছে গো, আর কেবিলের তার না কিসের তার উল্টে গেছে। এসব কলা গাছগুলোতে কলা হয়েছে, অথচ এটা মনে হয় কারি পাতা গাছ। দেখি, কারি পাতা গাছ, কারি পাতা লাগিয়েছে। অনেকটাই সময় বাইরে কাটালাম। এখন একটু হাঁটা চলা আর একটু করবো, করে রুমে গিয়ে রাত্রের ডিনারটা সারবো, তারপরে স্নান করব, সন্ধে দেবো। সো বাইরে থেকে রুমে চলে আসলাম হেঁটে। এখন ভাবছি যে রান্নাটা করে নিই, কারণ ওরা দুজনাই চলে আসবে। তো এখন রান্নাটা একটু করে নিই। ব্রাউন রাইস ভিজিয়েছি 1.5 কাপ মতন তিনজনার, কারণ খুব একটা বেশি খাওয়া হয় না। আর পাপ্পু এই ব্রাউন রাইসগুলো সাউথ ইন্ডিয়া থেকে নিয়ে এসছে, কর্ণাটকা থেকে। কারণ এগুলো হচ্ছে খুব মোটা। ব্রাউন রাইস খুব হেলদি হয় খাওয়ার জন্য। তা সেদ্ধ হতে লেট হয় বলে একটু জলে ভিজিয়ে রেখেছি। ব্রাউন রাইস বানাবো। সঙ্গে দেখি কি রান্না করা যায়, কি আছে এখন এখানে, সেই হিসাবে রান্না করতে হবে। আলু ভেন্ডি রান্না করি। যে 2 পিস আলু নিয়েছি, আর ভেন্ডি ছিল ফ্রিজে, একটা টমেটো, একটা অনিয়ন, আর 2 পিস মানে 2.5 পিস মতন কাঁচা লঙ্কা, একটু আদা, আর এইখানটায় রসুন নিয়েছি একটু, কালো জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে এই ভেন্ডিটুকুনি রান্না করব। তো 6:30 6:45 বাজতে গেল। তো ভাবছি স্নানটা করে সন্ধ্যাটা দিয়ে নিই, স্নানটা করে সন্ধ্যাটা দিয়ে তারপর রান্নাটা করি, তারপর ওরা চলে আসবে দুজনাই। তো এখন বাথরুমে চলে এসেছি, এখন স্নানটা করে নিই, করে সন্ধ্যাটা দিয়ে তারপর রান্না করব। তো ফাইনালি স্নান করে চলে আসলাম, এখন সন্ধেটা দিয়ে নেব। এই যে ঠাকুর, সন্ধেটা দিয়ে নিই। প্রভাস পুজো দিয়ে গেছে কলা দিয়ে, তো এখন নামিয়ে সন্ধেটা দেব। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে গণতায় ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে গণতায় ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কিছু চপিং করে নিয়েছি ভালো করে। তো রান্না করে আমরা ডিনার করে নিয়েছি। আমি রান্নার পর আর ব্লগ করতে ভুলে গেছি, মানে ব্রাউন রাইস আর ভেন্ডি আর সঙ্গে আম ছিল। সো সেটা রান্না করে খেয়ে দিয়ে নিয়েছি, আর ব্লগ করতে ভুলে গেছি। ফাইনালি আমি আমার বিছানা রেডি করে নিয়েছি। এই যে এগুলো সব চার্জে দিয়ে, বালিশ 17 ইঞ্চি পেতে নিয়েছি, কম্বল, এই সাইডে বালিশ, এই সাইডে বালিশ। এখন ঘুমোবো, ঘুমানোর সময় শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো বাই বাই, দেখা হচ্ছে আরেকটি নতুন ব্লগে। সো
So till then, do watch my YouTube channel, which is Bangla Blogger Borun. Bye bye to everyone.